আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি আজকের টপিক হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়। আমি এটা মুখে সবগুলো রুলস বলে দিব, কিভাবে করতে হয়, কিভাবে কভার পেজটা করতে হয়, এবং আমি নিজে আপনাদেরকে করে দেখিয়ে দেব। তো আমি আশা করি যে এই ভিডিও দেখার পর অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেমই থাকবে না, কোনো জিজ্ঞাসাও থাকবে না। তারপরেও যদি থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দিব। তো আমাদের এখন অ্যাসাইনমেন্ট দেওয়ার কিছু রুলস আছে, মানে অ্যাসাইনমেন্ট আমি যে লিখব তার কিছু নিয়ম নীতি আছে। যেমন আপনি এখানে কাটাছেড়া করতে পারবেন না, লিখতে হবে এক পৃষ্ঠায়, সেগুলো আমি একটু পরে বলি। একটা অ্যাসাইনমেন্ট রেডি করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটার কভার পেজ তৈরি করা। কভার পেজটা কেমন? আপনি 10 পাতার একটা অ্যাসাইনমেন্ট রেডি করলেন, এখানে ধরেন আপনার অনেকগুলো পাতার একটা, এটা আপনার অ্যাসাইনমেন্ট। তো এটার যে কভার পেজ, ফার্স্ট পেজটা থাকবে, যে সেটা আপনাকে আগে তৈরি করতে হবে। এবার কিভাবে তৈরি করবো? ধরেন আমি এটা ফার্স্ট পেজ তৈরি করে রাখছি, অথবা আমি বেশ কয়েকটা করে রাখছি ডেমো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যে। তো আমি এই কভার পেজগুলো আসলে কিভাবে করব? তো ধরুন, কল্পনা করুন যে আমার একটা টপিক আমি ধরে নিই। মনে করেন আমার আজকের টপিক হচ্ছে আমেরিকান পোয়েট্রি থেকে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। ধরে নিন আপনার বাংলা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট, বা ইংলিশে বা গণিতে, যাই হোক। আমার কলেজের নাম গভর্নমেন্ট তিতুমির কলেজ। ধরুন আপনার কলেজের নাম অন্য কিছু, বা আপনার স্কুলের নাম অন্য কিছু, যা ইচ্ছা হতে পারে। তো আমি চাইলে সবচেয়ে উপরে, অর্থাৎ কভার পেজ, অ্যাসাইনমেন্টের প্রথম পাতার উপরে আমি চাইলে আমার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নামটা লিখতে পারি। যেমন আমি দ্বিতীয় পাতা এখানে লিখে রেখেছি গভর্নমেন্ট তিতুমির কলেজ। আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনোটা লিখতে পারেন। এবার মনে করেন আমার বাংলা বই থেকে, অথবা আমার সাবজেক্ট আমেরিকান পোয়েট্রি থেকে আমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে একটা নির্দিষ্ট কোশ্চেন। কোশ্চেনের আবার নাম হচ্ছে রাইট এ শর্ট নোট অন উইটম্যানস ইউজ অফ সিম্বলস। আমার টাইটেল কতগুলো হয়ে গেল দেখেন। প্রথমত আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, এটাও আমাকে অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে। আমি কোন টপিক নিয়ে লিখবো, আমেরিকান পোয়েট্রি নিয়ে, অথবা বাংলা সাবজেক্ট নিয়ে, অথবা ইংলিশ নিয়ে, সেটাও আমাকে অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে। নাহলে বুঝবে কীভাবে কোন সাবজেক্টের। এবং টপিকটা কোন, এক্স্যাক্টলি কোন টপিকের উপরে আমি লিখছি সেটাও কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ এই যে হুইটম্যানস ইউজ অফ সিম্বলস, এটা এমনি কি। তো দেখুন, তাহলে আমি কি করব? আমি এখানে আমার ইউনিভার্সিটির নাম লিখব, সাথে সাথে আমি চাইলে আমার ডিপার্টমেন্ট লিখতে পারি। আপনারা যারা এরকম কিছু কলেজ আছে বা স্কুল আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, এখানে ইচ্ছা করলে লিখতে পারেন। এটার নির্দিষ্ট ধরাবাধা কোনো নিয়ম নেই। আপনি উপরে ইউনিভার্সিটি নাম না লিখলেও, ইউনিভার্সিটির নামটা যদি আপনি না লেখেন, কলেজের নাম না লেখেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি এখানে বড় করে লিখতে পারেন অ্যাসাইনমেন্ট, বড় করে টপিকের নামও লিখতে পারেন। কি লেখা যাবে না? নিজের নাম লেখা যাবে না, স্যারের নাম লেখা যাবে না, এই ধরনের এরকম কিছু লেখা যাবে না। আপনি ইচ্ছা করলে এখানে ইংলিশ ডিপার্টমেন্ট লিখতে পারেন, ইংলিশ লিটারেচার লিখতে পারেন, অন্য কিছু লিখতে পারেন। আচ্ছা, ঠিক তার পরের লাইনে দেখেন আমি লিখে রেখেছি এখানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তো এখানে আপনি আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন। এরপরে আমি লিখেছি অ্যাসাইনমেন্ট অন আমেরিকান পোয়েট্রি, অর্থাৎ আমার বইয়ের। আপনি লিখতে পারেন যে অ্যাসাইনমেন্ট অন বাংলা অথবা ইংলিশ, বা যাই হোক, যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। আপনি সম্পূর্ণ বিষয়টা বাংলা লিখতে পারেন। বাংলায় লিখলে আপনি এখানে বাংলা লিখবেন, আপনি এখানে লিখবেন বাংলা বিভাগ, অথবা আমার বিষয়ের নাম গণিত লিখবেন। ওকে, অ্যাসাইনমেন্ট অন, অথবা আপনি অ্যাসাইনমেন্টের এখানে বাংলায় সরাসরি বড় করে নামটা লিখে দিতে পারেন, যেমন অ্যাসাইনমেন্টের টপিক। অর্থাৎ আপনি এখানে লিখতে পারেন বিষয় লিখে লিখতে পারেন। আচ্ছা, এরপর আমি আমার বইয়ের নাম লিখেছি বা আমার সাবজেক্টের নাম লিখেছি, আপনি এখানে আপনার সাবজেক্টের নাম লিখবেন। এবার আমার এক্স্যাক্ট টপিকে আসা লাগবে। আপনি এখানে টপিক যদি ইংলিশে লেখেন, টপিক বাংলায় লিখলে আপনি বিষয় লিখে শুরু করতে পারেন। টপিকে আমি কি লিখবো? আমি এখানে লিখবো দ্য শর্ট নোট অন উইটম্যানস ইউজ অফ সিম্বলস। আমি কিন্তু এখানে সেটা লিখে দিব। আপনার যদি থাকে অন্যভাবে অন্য কোনো কোশ্চেন, সেই কোশ্চেনের আপনি নাম এখানে লিখবেন। আপনার যদি 5টা কোশ্চেন থাকে, এবং 5টা কোশ্চেন যদি আলাদা আলাদাভাবে অ্যাসাইনমেন্ট করতে বলে, তাহলে আপনি প্রথম একটা কভার পেজ করবেন আপনার প্রথম কোশ্চেনের জন্য, এবং বাকিগুলোর জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করতে হবে। আর যদি বলে যে না, একটা সাবজেক্টে 5টা কোশ্চেন, সেটা একটাই অ্যাসাইনমেন্ট হবে, তাহলে আপনার প্রশ্নের লিস্টগুলো এখানে করতে হবে, এবং আপনার সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে গাঁথতে হবে। কিন্তু আমাদের যারা 7 কলেজের স্টুডেন্টস, যারা আমরা এই ভিডিওটা দেখছি, আমরা কিভাবে করব? ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে 7 কলেজ, আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করবো, যেহেতু একটা করে কোশ্চেন্স, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমরা আলাদা করে পিন আপ করবো। প্রত্যেকটার আলাদা করে একটা কভার পেজ থাকবে। এবার যারা আপনারা প্রিন্ট করে এই কভারটা করতে চাচ্ছেন, আপনারা কি করবেন? প্রিন্ট করে এখানে ইউনিভার্সিটির নাম লিখবেন, ডিপার্টমেন্টের নামও লিখবেন। অ্যাসাইনমেন্ট অন লিখে আপনি ডট ডট দিয়ে রাখবেন, টপিক লিখে আপনি ডট ডট দিবেন।
আপনি সাবমিটেড টু লিখে ডট ডট দিয়ে রাখবেন। সাবমিটেড টু মানে আপনি কাকে সাবমিট করতেছেন। আমি আপনার যে টিচারকে সাবমিট করবেন, যে টিচারের যে টপিক, সেখানে আপনি এখানে সাবমিট করবেন আপনার সাবজেক্টটা, যে টিচার আপনাকে পড়ায়। এবার সাবমিটেড বাই হচ্ছে আপনার পরিচয়, কে সাবমিট করেছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লিখলাম কার প্রতি, কে লিখেছে অ্যাসাইনমেন্টটি। এবং সাবমিটেড বাই আপনি নিজের নাম লিখবেন, যেমন আমি লিখেছি আমার নাম আলী রেজা পলাশ। ক্লাস রোলটা আপনাকে লিখতে হবে, আপনার সেশন লিখতে হবে, আপনার আরও কোনো পরিচয় থাকলে আপনি সেটা এখানে লিখবেন। আমার চুল পাকা অথবা কাঁচা এগুলো কিন্তু লেখার দরকার নেই। তো যারা এটা প্রিন্ট করে লিখতে চান বা নিজে হাতে যারা প্রিন্ট করতে চান, নিজে হাতে লিখতে চান, গুগল স্লাইড ব্যবহার করে বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিন্তু সেটা করা যায়। আপনারা এই ডট ডট জায়গাগুলো ফাঁকা রাখবেন এবং আপনার যে 9টা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করতে হবে, 9টাতেই একই কভার পেজ আপনি লাগাই দিবেন, কিন্তু টপিকের জায়গায় শুধু টপিকগুলো আলাদা, সাবজেক্টগুলো আলাদা। নিজের নাম একটি থাকতে হবে, তবে এখানে আপনি নামের অংশটা নিজে হাতে লিখে দিলে ভালো। আবার যদি মনে করেন না আমি কভার পেজটা পুরোটাই প্রিন্ট করে দিব, কোনো সমস্যা নেই, কভার পেজটা আপনি সম্পূর্ণভাবে প্রিন্ট করে দিতে পারেন। এবং যারা 7 কলেজে কুরিয়ার করে পাঠাবেন তাদের জন্য আমি বলি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করতে হবে। ধরেন এটা আমার অ্যাসাইনমেন্ট, এটা আমার কভার পেপার, আমেরিকান পোয়েট্রি থেকে একটা কোশ্চেন নিয়ে লেখা, এটা আমি এখানে পিন আপ করে দিব আলাদা। আমি এবার কল্পনা করুন যে এটা আমার হচ্ছে অন্য একটা সাবজেক্ট, মনে করেন ইএলটি নিয়ে আমি অ্যাসাইনমেন্ট করলাম, এই আমার কভার পেপার, একসাথে করে অ্যাড করে দিব। এবং আমার 9টা অ্যাসাইনমেন্ট একত্রিত করে একসাথে রেখে, আমি কিন্তু পিন আপ করবো না সব একসাথে, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট আমি আলাদা আলাদা করে লিখবো এবং সেই সবগুলো একসাথে আমি খামের মধ্যে ভরে, অর্থাৎ সবগুলো অ্যাসাইনমেন্ট খামে নিয়ে একত্রে পাঠাই দেবো। আপনার এই খামের উপর আপনাকে লিখতে হবে আপনার নিজের নাম, তারপর ক্লাস রোল, ডিপার্টমেন্টটা সবচেয়ে আগে লিখলে সবচেয়ে ভালো, এবং তারপরে আপনার সেশন, বাকি আপনার যদি আপনি মনে করেন যে আমার ঢাকা ইউনিভার্সিটির রোলটা আমি লিখে দিব, হ্যাঁ আরও ভালো, ওটাও লিখতে হবে। তো এবার আমরা যারা সাধারণ, আমরা নিজে হাতে যেয়ে এগুলো সেন্ড করে দিব। আমরা ইচ্ছা করলে একটা ভালো মলাটে, অর্থাৎ মলাট না, ভালো খামে আমরা এগুলো সাবমিট করতে পারি কলেজে গিয়ে, যারা কাছে থাকেন। আর যারা কুরিয়ার পাঠাবেন তো বললাম। এবার আমরা অ্যাসাইনমেন্টের মূল যে কোশ্চেনের অ্যান্সারটা লিখব কীভাবে, এবারে আমরা অ্যাসাইনমেন্ট লেখার কিছু রুলসে চলে আসি। রুলসে প্রথমেই বলতে গেলে যে রুলস বলতে প্রকৃতপক্ষে আপনি যখন অ্যাসাইনমেন্টটা লিখবেন, এখানে আমার প্রিন্ট করা, আপনাদের প্রিন্ট করতে হবে না, আপনারা কিন্তু হাতে লিখবেন। প্রিন্ট করলে কিছু কিছু টিচাররা নেয়, কিছু কিছু টিচার নেয় না। আবার রুলসের মধ্যে আরও একটা আছে, অনেকে বলে যে ব্লু কালি দিয়ে আপনার লিখতে হবে, নীল কালি দিয়ে। কালো কালি দিয়ে লিখলে অনেকে মনে করে ফটোকপি, ভাবতেও পারে আবার নাও ভাবতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে, আপনি আপনার টিচারের সাথে যোগাযোগ করতে পারেন। তবে ব্ল্যাক কালি দিয়ে লিখলে সাধারণত সেরকম সমস্যা হয় না। তো আপনি অ্যাসাইনমেন্ট যখন লিখবেন, আমাদের কিন্তু টপিকের কত মার্কসের উপর এক একটা টপিক বা কত লাইন লিখবো এটা যদি উল্লেখ করে দেওয়া থাকে, যেমন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে উল্লেখ করে দেওয়া আছে যে 400 থেকে 500 ওয়ার্ডস লিখতে হবে। এক্স্যাক্ট গুনে গুনে আমি 400 ওয়ার্ড বা 500 ওয়ার্ড না, দরকার নেই। আনুমানিক 400-500 ওয়ার্ডের একটা ধারণা দেওয়া হয়েছে, যাতে আমি কতটুকু লিখবো এই টেনশন না করে স্টুডেন্টরা বিভ্রান্ত না হয়। আপনি আপনার একটা পুরাতন খাতা নিন, একটা পৃষ্ঠা গুনে দেখেন যে কতগুলো ওয়ার্ডস থাকে, সেই হিসাবে 350-500 বা একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই, একটু বেশি হলে বা কম হলে কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারেন। এবং সেই টপিকের নাম সে আবারও যখন আপনি অ্যাসাইনমেন্টটা লিখবেন, আপনার টপিকের নামটা লিখে সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো লিখবেন। এবং আরও কিছু রুলস আছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনি হুবহু কারো থেকে কপি করতে পারবেন না। অ্যাসাইনমেন্ট মানেই এমন একটা জিনিস যে আপনাকে বাড়িতে বসে কাজ করতে দিবে, আপনি গাইড দেখে লিখে দিলেন, না গাইড দেখে লিখলে হবে না। টিচার যদি সেটা বুঝে যে এটা বইয়ের গাইড থেকে লেখা, আপনাকে কেটে দিবে। 2টা অ্যাসাইনমেন্ট যদি সেম লেখা হয়, মানে আপনি আপনার ফ্রেন্ডেরটা হুবহু দেখে দেখে লিখছেন, তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ এই 2টা অ্যাসাইনমেন্ট সেম, 2টাই বাতিল, তাহলে আপনি করবেন কি? একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে একটা বই দেখে লিখলে বা একজনের খাতা দেখে লিখলে সেটা হয় চুরি, কিন্তু আপনি যদি 10 জনের খাতা দেখে লেখেন, 3টা বই 5টা বই থেকে লেখেন, তাহলে কিন্তু সেটা গবেষণা, থিসিস। আপনি কি করবেন? আপনার বইগুলা খুলবেন, বই গাইড যা আছে সব ইন্টারনেট থেকে সার্চ করেন, সবগুলোর তথ্য মিলিয়ে আপনি নিজের মতো করে লিখে দেন। টিচারও ভাববে হ্যাঁ ইউ আর সিনিয়র বস, এবং আপনাকে অ্যাসাইনমেন্টসে ভালো মার্কসও দেওয়া হবে। আর অ্যাসাইনমেন্টসে মোটামুটি প্রায় সমস্ত কলেজেই বিভিন্নভাবে মার্কস দেওয়া হয়, যেমন 4টে ধাপে তাদের মেধা যাচাই করা হয়। একটা হচ্ছে বেস্ট, বেটার, গুড, আর একটা হচ্ছে অ্যাভারেজ। এই 4টে মেধা তালিকায় মার্কস দেওয়া হয়। তাহলে বাড়িতে বসে আপনি লিখবেন, আপনার তারপরেও মেধা কীভাবে, মানে এই খাতা দেখে যাচাই করবে অ্যাসাইনমেন্ট পেপার দেখে, এই তো।
কপি করা যাবে না, হুবহু নকল করা যাবে না, হুবহু কোনো বই থেকে লেখা যাবে না। সরাসরি নেট থেকেও যদি লিখে দেন এবং টিচাররা জানে যদি যে এটা sparknotes.com থেকে লেখা, কেটে দিতে পারে। সবগুলো আইডিয়া আপনি মিলিয়ে লিখতে পারেন, নিজে একটু ব্রেন খাটায় লিখবেন। বাস্তবে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম হচ্ছে নিজে থেকে লেখা, কিন্তু আসলে সবার পক্ষে নিজে থেকে লেখা সম্ভব হয়ে ওঠে না। তো আপনি এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে আইডিয়া নিয়ে কালেক্ট করে লিখতে পারেন। এবং আমি আরও একবার শেয়ার করব অ্যাসাইনমেন্টের কভার পেজটা। একেবারে ফার্স্ট লাইন আপনি লিখবেন আপনার স্কুল বা কলেজের নাম, তারপরে আপনার সাবজেক্টের নাম, অথবা আপনি যদি অনার্সের হয়ে থাকেন তাহলে আপনার ডিপার্টমেন্টের নাম। তারপর আপনি এখানে ডিরেক্ট লিখবেন যে অ্যাসাইনমেন্ট অন আপনার টপিক, অথবা নির্দিষ্ট আপনার বইয়ের নাম বা টপিকের নাম, সাবজেক্টের নাম। যদি উপরেই সাবজেক্টের নাম লিখে রাখেন তাহলে নিচে আর দরকার নেই, কিন্তু যারা অনার্সে তাদের তো সাবজেক্টের নাম কয়েকটা ধাপে লিখতে হয়। এরপরে আপনি গিয়ে এক্স্যাক্ট টপিক লিখবেন, আর যদি উপরেই এক্স্যাক্ট টপিক লিখে থাকেন নিচে আর দরকার নেই। তা নাহলে এক্স্যাক্ট টপিক আপনাকে এখানে লিখতে হবে যে মূল প্রশ্নটা কী ছিল। তারপরে আপনি কার কাছে অ্যাসাইনমেন্টটা লিখছেন, কোন টিচারের কাছে, কোন টিচার আপনার খাতা দেখবে, সুন্দর করে তার নাম লিখতে হবে। যদি মনে রাখেন, মানে মনে থাকে পদবি সহ, টিচার একটু খুশি হবে আর কি। এবং শেষে আপনাকে কী করতে হবে, সাবমিটেড বাই, অর্থাৎ আপনার নিজের সাবমিটেড বাই লিখে আপনার নিজের নাম, নিজের ক্লাস, নিজের রোল, ঠিকানা, এগুলো আপনি চাইলে বাংলায় লিখতে পারেন। তবে যে কোনো ধরনের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ইংলিশে লিখলে কোনো সমস্যা নেই, ইংলিশটা গ্রহণ করা হয়ে থাকে কভার পেজটা অন্তত আর কি। আর এরপরে অ্যাসাইনমেন্ট আসলে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদেরকে আমি কিছু টিপস দিতে চাই, আমি লিখে রেখেছি যে একটা অ্যাসাইনমেন্ট আসলে ভালো করার জন্য, আমি যদি ভালো করতে চাই অ্যাসাইনমেন্টে তাহলে কী করবো। প্রথমত আপনাকে প্ল্যান করতে হবে যে আমি অ্যাসাইনমেন্টটা যে করবো, অর্থাৎ অনেকগুলো বই ইন্টারনেট ঘাটাঘাটি করে আপনাকে প্ল্যান করতে হবে এবং ডেডলাইন করে নেওয়া সবচেয়ে ভালো। যেমন 9টা অ্যাসাইনমেন্ট আমি এক একটা 2 দিনে বা 3 দিনে এরকম করে করব, তাহলে কত দিনের মধ্যে শেষ হচ্ছে সেটা আপনাকে নিজেই প্ল্যান করতে হবে। দ্বিতীয়ত আপনি অ্যানালাইজ দ্য কোশ্চেন, কোন কোশ্চেন নিয়ে অ্যাসাইনমেন্ট করবেন সেটা নিয়ে আপনাকে একটু ভালো করে অ্যানালাইজ করতে হবে যে আমি কোন কোন টপিক আলোচনা করবো। আপনি প্রথমে একটা ড্রাফট খাতা নিয়ে লেখেন যে আমি প্রথমে ইন্ট্রোডাকশান নিব, তারপর আমার কোশ্চেন অনুযায়ী আমি প্রথমে ক্যারেক্টার্স লিখবো বা এটার কারণ, ইন্ট্রোডাকশনের পর কী কী লেখা উচিত, আপনি নিজেই সেটা ড্রাফট একটা খাতাতে প্ল্যান করবেন। এবং এই ড্রাফটটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে মেইন অ্যাসাইনমেন্ট করার জন্য। এবার আপনাকে কী করতে হবে, ইনফরমেশনগুলো খুঁজতে হবে। আপনি ধাপে ধাপে যখন অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো লিখবেন, ধাপে ধাপে লিখবেন, প্রত্যেকটা ধাপে আপনি কোন কোন ইনফরমেশান যোগ করবেন সেটা আপনাকে নেট থেকে হোক, বই থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে খুঁজতে হবে। হুবহু কপি করবেন না, অ্যান্সার কেটে দিতে পারে। অ্যান্ড ফাইনালি আপনাকে কী করতে হবে, এটা লিখতে হবে। আর যারা অ্যাসাইনমেন্ট প্রিন্ট করে দেন বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দেন, তারা ফাইনালি আরও একটা কাজ কী করবেন, সেটা আপনার লেখার পরে ফাইনালি আবার আপনার লেখাটাকে এডিট করবেন এবং এডিট করে দেখবেন যে হ্যাঁ কোথাও ঠিক আছে, মানে ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই ভিডিও দেখার পরেও যদি আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমাকে কোশ্চেন করতে হবে আমার ফেসবুকে বা মেসেঞ্জারে, লিঙ্ক এখানে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশানে, অথবা এই ভিডিওর কমেন্টে করলেও হবে। অ্যান্ড ফাইনালি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করার জন্য আমি বেশ কিছু ডেমো ছবি ভিডিওতে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম।